নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে। তো আজকে রান্না করব চিংড়ি মাছের মালাইকারি। তো তার জন্যে দেখো, প্রথমে লাগবে চিংড়ি মাছ। তো দেখো, চিংড়ি মাছটাকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এখানে 3 রকমের চিংড়ি মাছ আছে, একটা গলদা আর বাগদা আর কি ছোট ছোট একটা চিংড়ি, যাই হোক আমি নাম জানি না। আর এখানে দেখো, নারকেলটাকে ভালো করে কুচিয়ে নিয়েছি। মশলা হিসেবে নিয়েছি গরম মশলা 2-4টে, এখানে লঙ্কা বাটা, আদা আর জিরে বাটা, এখানে কাঁচা লঙ্কা, কাঁচা পাকা দুটোই আছে লঙ্কা। তো লবণ লাগছে, হলুদ লাগছে আর লাগবে তেল। ব্যাস, এটা দিয়েই রান্না করে ফেলবো আজকে চিংড়ি মাছের মালাইকারি। প্রথমে দেখো, নারকেলটাকে যে কুড়িয়ে নিয়েছিলাম সেটাকে একটা বাটিতে নিয়ে ভালো করে হাতের সাহায্যে মানে চটকে চটকে ভালো করে নারকেলের দুধটাকে আমি আগে বের করে নেব। তো চিংড়ি মাছের মালাইকারি খেতে কিন্তু খুব দারুণ লাগে, একটা অসাধারণ একটা টেস্টের একটা রেসিপি, যেটা কিন্তু দিয়ে এক থালা ভাত খাওয়া যায় যাকে বলে। তো দেখো, ভালো করে চটকে নেওয়ার পরে এবার হাত দিয়ে নারকেলটাকে চিমড়ে চিমড়ে সব তুলে নিয়েছি। এবার একটা ছাঁকনি দিয়ে ভালো করে সেঁকে নিলাম। আমার হাফ বাটি মতো নারকেলের দুধ হয়েছে একটা নারকেল দিয়ে। তো এই না, একটা জিনিস ভালো হয়েছে, নারকেলটা একদমই মিষ্টি ছিল না। তো তাতে কী হয়েছে, চিংড়ি মাছটা একদম মিষ্টি মিষ্টি লাগেনি, দারুণ লেগেছিলো খেতে। তো চলো, এবার সেই তেল দিয়ে দিয়েছি কড়াইতে, সেই তেলের ভিতরে দিয়ে দিচ্ছি এবার চিংড়ি মাছগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। তো নুন হলুদ মাখানো চিংড়ি মাছটাকে বেশ ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো দেখো, উল্টে পাল্টে ভালো করে চিংড়ি মাছগুলোকে ভেজে নিচ্ছি। তোমরা দেখলেই বুঝতে পারছো, এখানে 3 রকমের চিংড়ি মাছ আছে। 3টে চিংড়ি মাছে 3 রকম কালার যাকে বলে। তো দেখো, মাছগুলো বেশ ভাজা হয়ে গেছে, এবার তুলে নিলাম। কড়াইতে আবারও দিয়ে দিলাম সর্ষের তেল। এবার ফোড়নে দিচ্ছি তেজপাতা, আর দেখো যে 2-4টে গরম মশলা নিয়েছিলাম সেটা দিয়েছিলাম ফোড়নে, আর জিরে। তোমরা যদি মনে করো গরম মশলার গুঁড়োও দিতে পারো, তো আমি গুঁড়ো দিলাম না, আমি গোটা দিয়েছি। এবার যখন ওটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিলাম আদা বাটা। তো আদাটা থেকে একটু কাঁচা গন্ধ বেশি বেরোয়, তার জন্য প্রথমে আদাটা দিয়ে একটু নাড়িয়ে তার ভিতরে দিয়ে দিলাম জিরে বাটা। তো লঙ্কার গুঁড়োটা একটু পরে দেবো, লঙ্কা বাটাটা, কারণ লঙ্কা থেকে একটা ঝাঁঝ ওঠে। তো কষানোর পরে এবার দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা চিংড়ি মাছগুলো। এবার ভালো করে আবার নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, নিয়ে এবার দিয়ে দেবো লঙ্কা বাটাটা। তোমরা যে যে পরিমাণ ঝাল পছন্দ করো সেভাবে পরিমাণ দিতে পারো। আমাদের বাড়িতে বন্ধুরা একদম সাদামাটা তরকারি কেউই পছন্দ করে না। অনেক সময় হয় না একটু সাদা সাদা তরকারি, আমাদের বাড়ি কেউ পছন্দ করে না, একটু হলুদ লাল লাল হবে এরকমই ভালোবাসে। তো পরিমাণ মতন নুন আর হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নেব 5 মিনিট মতন। যখন দেখছি তেল ছেড়ে দিয়েছে, এবার দিয়ে দিচ্ছি সেই নারকেলের দুধটা। তো নারকেলের দুধটা দিয়ে দেখছি একটু ঝোলের পরিমাণটা কম, তো আবার একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে বেশ 15 মিনিট মতন আমি ঢেকে জাল দেব, যতক্ষণ না পর্যন্ত আমার গ্রেভিটা একটু গাঢ় গাঢ় হচ্ছে ততক্ষণ পর্যন্ত জাল দেব, এবং চিংড়ি মাছটা যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাকে ভালো করে জাল দিয়ে নিতে হবে। তো দেখো, আমি বেশ 15 মিনিট মতন জাল দিয়েছি। তো তারপরে আমার এই রকম একটা পরিস্থিতিতে এসেছে। তো তারপরে দেখো, নামিয়ে দিচ্ছি, চিংড়ি মাছটা একদম রেডি হয়ে গেছে। তো এরকমভাবে সহজ 4টা ভাবে আমি চিংড়ি মাছের মালাইকারি তৈরি করলাম। তো বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করতে কিন্তু ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।